Hello friends, welcome to a new lesson of spoken English for beginners. আমি দিলীপ আর তোমরা দেখছো মাস্তি কি পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আচ্ছা বন্ধুরা, আমাদের ধরো কালকে পরীক্ষা আছে, তো তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ তখন তোমার বন্ধুরা বা তোমার বাড়ির লোকরা তোমাকে কি বলে? গুড লাক উইশ করে। কিংবা ধরো তোমার চাকরি ইন্টারভিউ আছে, কিংবা কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে যাচ্ছ, কিংবা তোমার কোনো ক্লাস আছে, ওর তোমার কোনো পারফরমেন্স আছে, কিংবা কোনো ডান্স পারফরমেন্স আছে, কোথাও অডিশন আছে, কিংবা কোনো রকম কোনো কাজে যাচ্ছ, লাইফে কোনো নতুন জার্নিতে যাচ্ছ, কিংবা কোনো বিজনেস ভেঞ্চার শুরু করতে চলেছ, কিংবা কোনো রিস্কি কোনো জব নিচ্ছ এবং তুমি এক্সপেরিমেন্ট করছো যে সেটা তোমার ক্ষেত্রে কতটা সাকসেসফুল হও তুমি, কঠিন একটা সময় তোমার সামনে। সেই সময় আমরা কিন্তু এক্সপেক্ট করি আমাদের কাছের লোকগুলো আমাদেরকে গুড লাক উইশ করবে। গুড লাক উইশ করা মানে আমাদেরকে শুভেচ্ছা জানানো যে আমাদের পরবর্তী সময়টা যেন ভালো হয়, আমরা যেটা ভেবে কাজটা করছি বা পরীক্ষাটা যেন ভালো হয়, ঠিক আছে, রেজাল্ট যেন ভালো হয়, কিংবা আমি চাকরিটা যেন পেয়ে যাই, কিংবা ব্যবসা করলে ব্যবসায় যেন আমি সাফল্য পাই, অর এনিথিং আমি যেটা করতে চলেছি আমার পারফরমেন্স যেন ভালো হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, আমরা গুড লাক করে থাকি অন্যদেরকে, কিংবা অন্যরাও আমাদেরকে গুড লাক উইশ করে। আজকের ভিডিওতে আমরা তেমন কিছু ইন্টারেস্টিং ফ্রেজেস এবং সেন্টেন্স দেখব যেখানে গুড লাক না বলে কথাটাকে তুমি একটু অন্যভাবে, একটু স্মার্টলি তুমি বলতে পারবে। এর আগের বেশ কিছু ভিডিওতে আমরা আই অ্যাম ফাইন, কিংবা ইয়েস, কিংবা নো, ওকে, কিংবা সরি, এই কথাগুলোকে ডিফারেন্ট ওয়েতে আমরা বলার চেষ্টা করেছি। আমরা শিখেছি কি ডিফারেন্ট ফ্রেজেস আছে যেগুলো আমরা ইংরেজিতে স্পোকেন ইংলিশে ব্যবহার করে সেই সমস্ত কথাগুলো বলতে পারি। তেমনি আজকের ভিডিওতে আমরা শিখব গুড লাক। গুড লাক কথাটা না বলেও আমরা কিভাবে আমাদের কাছের মানুষদেরকে, বন্ধুদেরকে শুভেচ্ছা জানাতে পারবো, কি করে তাকে আমরা গুড লাক উইশ করব, বাট গুড লাক কথাটা না বলে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে যেটা খুব কমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, এবং তার সঙ্গে একটা থামস আপ এরকমভাবে দেখানো, অল দ্য বেস্ট মানে সব ভালো হবে তোমার, ওকে। কিংবা বলতে পারি অল দি বেস্ট টু ইউ, অল দি বেস্ট টু ইউ, তোমাকে আমি সব থেকে বেশি ভালো শুভেচ্ছাটা জানাচ্ছি। অল দি বেস্ট টু ইউ, যে কোনো একটা তোমরা বলতেই পারো। কিংবা বলতে পারো আই উইশ ইউ অল দ্য বেস্ট, আই উইশ ইউ অল দ্য বেস্ট, আমি শুভেচ্ছা জানাচ্ছি সব থেকে ভালোটাই তোমার হোক। আই উইশ ইউ অল দ্য বেস্ট, আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক, আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক, ভাগ্য সব থেকে ভালোটা আমি তোমাকে উইশ করছি। আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক এবং উইশ ইউ দ্য বেস্ট, উইশ ইউ দ্য বেস্ট মানে বেস্ট অফ লাক বলতে পারো, কিংবা উইশ ইউ দ্য বেস্ট সেটাও বলতে পারো। এই দুটো ক্ষেত্রেই কিন্তু সেম ইম্প্যাক্ট হবে, সেম বোঝানো হচ্ছে যে গুড লাক বলে। তাহলে দেখো, গুড লাক না বলেও কিন্তু আমরা কত সুন্দর করে আমাদের কাছের মানুষদেরকে শুভেচ্ছা জানাতে পারি, তাদেরকে গুড লাক উইশ করতে পারি, ঠিক আছে। নেক্সট আমরা দেখি আর কিভাবে গুড লাক বলা যায়। উইশিং ইউ লটস অফ লাক, উইশিং ইউ লটস অফ লাক, অনেক ভালো ভাগ্য তোমাকে আমি দিচ্ছি, তোমার জন্য উইশ করছি, উইশ ইউ লটস অফ লাক। কিংবা আই উইশ ইউ লাক, সিম্পলি বলা যেতে পারে আই উইশ ইউ লাক। বেস্ট উইশেস, বেস্ট উইশেস এটাও বলা যেতে পারে। কিংবা বলা যেতে পারে মে লাক বি ইন ইয়োর ফেভার, মে লাক বি ইন ইয়োর ফেভার মানে ভাগ্য যেন তোমার প্রতি সুপ্রসন্ন হয়, ভাগ্য যেন তোমার প্রতি সুপ্রসন্ন হয় মানে তুমি যেটা করতে চলেছ তোমাকে যেন ফেভার করে ভাগ্য, তোমাকে যেন সে যথেষ্ট ভালোভাবে তোমার মনস্কামনা পূর্ণ করে। কিংবা বলা যেতে পারে একই কথাকে একটু অন্যভাবে বলতে পারো মে লাক বি অন ইয়োর সাইড, মে লাক বি অন ইয়োর সাইড মানে তোমার দিকে ভাগ্যটা যেন প্রসন্ন থাকে। সো মে লাক বি ইন ইয়োর ফেভার বলতে পারো, কিংবা মে লাক বি অন ইয়োর সাইড, তোমার দিকে ভাগ্য থাকবে মানে তোমাকে ফেভার করবে, ওকে।
আরও কিভাবে বলা যেতে পারে গুড লাক উইথ দ্যাট, গুড লাক উইথ দ্যাট। দেখো এই গুড লাক উইথ দ্যাট এইটা কিন্তু একটু সার্কাস্টিক, একটু ব্যঙ্গ করে বলা হয়। যেমন ধরো তোমাকে কেউ বললো কোনো একটা বোকা ব্যাপার, ধরো তোমার বন্ধুর খুব একটা সুন্দর কুকুর আছে, সে বন্ধু তোমার সেই কুকুরটাকে প্রচণ্ড ভালোবাসে। সো সে বললো যে আজকে কুকুরকে নিয়ে আমি ডক্টরের কাছে যাব, আমি কুকুরের আজ একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে। তুমি কি বলতে পারো? গুড লাক উইথ দ্যাট। মানে এইটা এত ইম্পর্টেন্ট কি করে, কিংবা এটা বড্ড সিলি ব্যাপার না? তোমার কাছে লাগছে যে আচ্ছা ওকে তুমি কুকুরকে নিয়ে ফ্যাশন শো করাচ্ছ, সো ওকে গুড লাক উইথ দ্যাট। এখানে গুড লাক উইথ দ্যাট এখানে কিন্তু একটু ব্যঙ্গ করে বলা হচ্ছে, মানে তুমিও খুব একটা শিওর নয়, ওকে। বা ধরো তোমার কোনো বন্ধু বা কেউ তোমার পরিচিত এমন একটা বিজনেস করতে চলেছে, বা এমন একটা কাজ, যে কোনো কাজ যেটা তার পক্ষে করাটা সম্ভব নাও হতে পারে, তুমি সেটা জানো, কিংবা এমন একটা বোকা ব্যাপার করতে চলেছে। সো তখন তুমি তাকে বলতে পারো গুড লাক উইথ দ্যাট, মানে ঠিক আছে যা করছো তার জন্য তোমাকে গুড লাক জানাচ্ছি, বাট সেটাখানে একটু ব্যঙ্গ করে বলা হচ্ছে, ওকে। বেটার লাক নেক্সট টাইম, এটাও খুব কমন একটা ফ্রেজ, আমরা জানি। বেটার লাক নেক্সট টাইম মানে হচ্ছে ধরো তুমি লটারি কেটেছিলে, বা কোনো লাকি ড্রতে তুমি পার্টিসিপেট করেছো, কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করেছো, বাট সেখানে তুমি প্রথমবার জিততে পারলে না। সো তখন তোমাকে বলা হয় বেটার লাক নেক্সট টাইম, পরের বার তোমার জন্য ভালো ভাগ্য, পরের বার তুমি জিততে পারবে। এবার জিতলে না তো কি হয়েছে, পরের বার তুমি ডেফিনেটলি জিতবে কম্পিটিশনে, বা লটারিতে জিতবে, ঠিক আছে। সো বেটার লাক নেক্সট টাইম। কিংবা তুমি বলতে পারো ফ্লাই হাই, মানে তুমি আরও অনেক ওপরে ওঠো, মানে তোমাকে গুড লাক করছি, মানে তুমি তোমার যে কাজ সেই কাজে সফল হও এবং তুমি ফ্লাই হাই, আকাশে ওড়ো তুমি, মানে তোমার যে সাফল্য বা সাকসেস সেটা যেন একদম আকাশ ছুঁয়ে যায়। অর ইউ ক্যান সে শাইন অন, তুমি এটাও বলতে পারো শাইন অন, বা তুমি আরও বেশি প্রসপার করো, তুমি তোমার কাজে, তুমি তোমার লাইফে আরও বেশি জলজল করো, মানে আরও বেশি তোমার ভাগ্যটা জলজল করো। শাইন অন, তুমি আরও বেশি প্রসপার করো, আরও বেশি সাফল্য পাও। ইউ গট দিস। কেউ হয়তো কোনো ব্যাপারে একটু কনফিউজড আছে তার ক্যাপাবিলিটি সম্পর্কে, বা কাজটা করা ঠিক হবে কি হবে না, আমি কম্পিটিশনে পার্টিসিপেট করবো কি করবো না। সো ইউ গট দিস, ডেফিনেটলি তুমি করবে, কারণ ইউ গট দিস, তোমার মধ্যে সেই ব্যাপারটা আছে, তুমি কিন্তু জিতবে। সো ডোন্ট feel that you are not capable of. No, don't doubt your capability. You will definitely win. So you got this. Have a blast. মানে প্রচণ্ডভাবে তুমি মজা করো এবং যত রকম বাধা বিপত্তি আসবে সব কিছুকে কাটিয়ে দিয়ে তুমি জিতে এসো। হ্যাভ আ ব্লাস্ট। টাচউড কখন বলা হয়, মানে টাচউড মানে কথাটা বলার সময় ডেফিনেটলি একটা সামনে কোনো কাঠের কিছু থাকলে সেটাকে টাচ করতে হয়, সেটাই নিয়ম। টাচউড কথাটা বলা হয় যখন ধরো কারোর সাফল্যকে তুমি আরও চাইছো যে সে আরও বেশি সফল হোক, এবং তুমি চাইছো যে কারোর নজর যেন না লাগে তার সাফল্যতে। সো তুমি অনেক বেশি আশা প্রকাশ করছো যে তোমার বিজনেসটা আরও বেশি ভালো হোক, বা তুমি এত ভালো লাইফে কাজ করছো, এত ভালো সাকসেস পেয়েছো, তুমি সেটাকে কন্টিনিউ করো। সো যখন এই ধরনের কথা বলবো তখন টাচউড বলবো, মানে উড যেটা সামনে যদি কাঠের কোনো জিনিস থাকে, টেবিল বা চেয়ার বা কোনো কিছু, সেটাকে টাচ করবো। এটা হচ্ছে নিয়মটা। এটার মানে হচ্ছে যাতে কারোর নজর না লেগে যায় তোমার ভাগ্যে, তোমার এত ভালো সাফল্যতে। সো টাচউড। Next expression, I hope things will turn out fine. I hope things will turn out fine. আমি আশা করি সমস্ত জিনিসগুলো ঠিকঠাকভাবে মিটে যাবে। I hope things will turn out fine. তোমার যে কাজ করতে চলেছো, যে বিষয়গুলো তোমার সাথে এখন করবে, তুমি যে বিজনেস করছো বা কোনো প্রজেক্ট করছো, সব যেন ঠিকঠাক মিটে যায় পরিষ্কারভাবে। You were made for this. তুমি তো এই জন্যই তৈরি হয়েছিলে, মানে ধরো কোনো পারফরমেন্স আছে, ডান্স পারফরমেন্স আছে, বা প্লে আছে, ঠিক আছে, কোনো অডিশন আছে, বা কোনো একটা প্যাশন তোমার এতদিন ছিল, ফটোগ্রাফি প্যাশন ছিল, সেই ফটোগ্রাফিটাকে তুমি এখন কি করছো, তুমি তোমার এখন প্রফেশন করতে চাইছো। ইটস এ বিগ স্টেপ। তুমি হয়তো তোমার কর্পোরেটের জব ছেড়ে দিয়ে, তুমি তোমার সিকিউরড লাইফ ছেড়ে দিয়ে তুমি একটা প্যাশনের পেছনে দৌড়চ্ছ। তো তখন তোমাকে বলা যেতে পারে ইউ ওয়্যার মেড ফর দিস,
তোমার জন্মই হয়েছিল ফটোগ্রাফি করার জন্য, ডান্স করার জন্য, তুমি এই জন্যই তৈরি হয়েছো, সুতরাং বেস্ট অফ লাক, তুমি কিন্তু অবশ্যই জিতবে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, এবং এটি যখন বলবো তখন ডেফিনেটলি কিন্তু আমরা থামস আপ তাকে দেখাবো, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারবে, তাকে আরো বেশি আত্মবিশ্বাস দেওয়ার জন্য, ইউ ক্যান ডু ইট। আই হোপ থিংস উইল ওয়ার্ক আউট, আই হোপ থিংস উইল ওয়ার্ক আউট, আমি এটাই আশা করি যে সব জিনিসপত্র জুড়া খুব ভালো মতো প্ল্যান মতো চলে। আই হোপ থিংস উইল ওয়ার্ক আউট, ওকে। ফিঙ্গার্স ক্রসড, ফিঙ্গার্স ক্রসড, ফিঙ্গার্স ক্রস মানে ছবিতে যেমন দেখতে পাচ্ছ দু হাতের যে দুটো ফিঙ্গার্স আছে সেই ফিঙ্গারগুলোকে তুমি যেভাবে ক্রস করছো, সো ফিঙ্গার্স ক্রসড মানে ধরো তোমার রেজাল্ট বেরোবে, ওকে, সকাল থেকে প্রচণ্ড টেনশনে আছো, সো তখন তুমি বলছো আমি আমার ফিঙ্গার্সগুলোকে ক্রসড রেখেছি যাতে ভালো রেজাল্ট হয়, সো গুড লাক বলছো, কিংবা ফিঙ্গার ক্রসড আই গেট গুড মার্কস। অনেক সময় কি হয় আমরা ফিঙ্গার ক্রসড কথাটা বলিও না, জাস্ট এরকম জেস্চারটা দেখায়, দু হাত দিয়ে আমাকে দেখিয়ে বলি যে আই গেট গুড মার্কস, ওকে, সো আই হোপ আই গেট গুড মার্কস, সো ফিঙ্গার্স ক্রসড এটা হচ্ছে এক ধরনের সুপারস্টিশন বলতে পারো, যে এরকম করলে হয়তো সেটা গুড লাক নিয়ে আসে, এটা কুসংস্কার বলতে পারো, বাট ইট ওয়ার্কস, ওকে, সো ফিঙ্গার্স ক্রসড। সেন্ডিং ইউ গুড ভাইবস, সেন্ডিং ইউ গুড ভাইবস মানে আমি আমার কোনো বন্ধু তার যদি গুড লাক আমার উইশ করার হয় তাকে আমি কি বলবো, আমি তোমাকে যত রকম ভালো ভাইবস হয়, ভালো ইউনো শুভেচ্ছা বার্তা, ভালো চিন্তা সব আমি তোমার কাছে পাঠাচ্ছি যাতে তোমার কাজটা সফল হয়, সেন্ডিং ইউ গুড ভাইবস, ওকে। এবার আমরা বেশ কিছু ইন্টারেস্টিং এবং খুব মজার এক্সপ্রেশন শিখব গুড লাক বলার ক্ষেত্রে, যেমন ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ মানে পা ভেঙে দাও, নো, কাউকে মেরে পা ভাঙতে হবে না। ব্রেক আ লেগ মানে হচ্ছে এটা এক ধরনের কুসংস্কার বলতে পারো, যে কোনো পারফরমেন্স, ধরো ডান্স পারফরমেন্স আছে বা তোমার অডিশন আছে কোনো কিছুতে, তখন বলা হয় যদি তুমি পা ভেঙে যায়, ব্রেক আ লেগ যদি এরকমটা বলো, তার মানে সেটা উল্টো রেজাল্ট হবে, মানে তোমার পারফরমেন্সটা প্রচণ্ড ভালো হবে। সো ব্রেক আ লেগ মানে পা ভেঙে যাওয়া নয়, তার মানে হচ্ছে ঠিক উল্টোটা, মানে তুমি এত ভালো পারফর্ম করবে, এত ভালো নাচ করবে বা অডিশন এত ভালো তুমি পারফরমেন্স দেবে যে তুমি সিলেক্টেড হয়ে যাবে। সো ব্রেক আ লেগ মানে প্রচণ্ড ভালো পারফর্ম করো, দুর্দান্ত পারফরমেন্স হবে তোমার, সো ব্রেক আ লেগ। নেক্সট, ব্লো দেম অ্যাওয়ে, ব্লো দেম অ্যাওয়ে, ব্লো দেম অ্যাওয়ে মানে হলো তাদেরকে উড়িয়ে দাও, ব্লো দেম অ্যাওয়ে মানে তাদেরকে উড়িয়ে দাও, মানে তোমার যারা অডিয়েন্স থাকবে বা তোমার যারা এক্সামিনার্স থাকবে কিংবা তোমার জাজেস যারা থাকবে তোমার প্রোগ্রামে, তাদেরকে তুমি এমন পারফর্ম করবে তাদের যেন মাথা উড়ে যাবে, মানে তারা এত ভালো তোমার পারফরমেন্সটা তাদের পছন্দ হবে, তারা তোমার বাধ্য হবে তোমাকে সিলেক্ট করতে। সো ব্লো দেম অ্যাওয়ে, ব্লো দেম অ্যাওয়ে, উড়িয়ে দাও মানে তোমার পারফরমেন্সের গুঁতোই ওদেরকে উড়িয়ে দাও তুমি, ওকে। নেক্সট এক্সপ্রেশন, নক দেম ডেড, নক দেম ডেড মানে ঘুষি মেরে তাদেরকে মেরে ফেলো, নো, একদমই তা নয়। নক দেম ডেড মানে তোমার পারফরমেন্স দিয়ে তাদেরকে মেরে ফেলো, মানে তোমার পারফরমেন্স দিয়ে তাদের চোখ ঝলসে দাও, কিংবা তোমার পারফরমেন্স দিয়ে তুমি তাদেরকে মানে বাধ্য করো যাতে তোমাকে তারা সিলেক্ট করে। সো নক দেম ডেড, এই ইন্টারেস্টিং ফ্রেজেসগুলো কিন্তু মানে বলতে পারো তুমি যেটা মানে বলছো অ্যাকচুয়ালি কিন্তু সেটা মিন করছো না, তুমি কিন্তু এখানে মিন করছো গুড লাক, ওকে। সো নক দেম ডেড। গো গেট দেম টাইগার, গো গেট দেম টাইগার, যাও আমার শের, তুমি জিতে এসো। এটা তুমি ইউজুয়ালি বাচ্চাদেরকে বলতে পারো, হয়তো বাচ্চার কোনো ফুটবল ম্যাচ আছে বা স্কুলে কোনো কম্পিটিশন আছে, তো বাচ্চা খুব টেনশন করছে, তখন তুমি তোমার বাচ্চাকে বলতে পারো যাও মেরা শের তুমি জিত কে আও, এরকম টাইপের, গো গেট দেম টাইগার। এখানে টাইগার মানে কিন্তু সত্যি বাঘ নয়, বাঘের মতো যে কোয়ালিটি, ফেরোশাসনেস এবং ফিয়ারলেসনেস, ওকে, সাহসিকতা, সেগুলোকে বোঝাচ্ছে, এবং বাঘের মতো গিয়ে সে পারফর্ম করবে এবং কম্পিটিশনে জিতে আসবে। সো গো গেট দেম টাইগার। May it falls into your lap. Next phrase, may it falls into your lap. মানে এখানে ইট মানে হচ্ছে অপরচুনিটি, সুযোগ কিংবা ভালো ভাগ্য, সেই ভালো ভাগ্যটা যেন তোমার কোলে এসে পড়ে, মানে সমস্ত অপরচুনিটি তুমি যেন পাও, মানে আমি গুড লাক উইশ করছি তোমাকে, মে ইট ফলস ইনটু ইয়োর ল্যাপ। নেক্সট এক্সপ্রেশন, ফরচুন ফেভার্স দ্য বোল্ড, ফরচুন ফেভার্স দ্য বোল্ড, যারা সাহসী ভাগ্য তাদের প্রতি বেশি সুপ্রসন্ন থাকে, মানে তুমি যদি বোল্ড হও, তুমি যদি সাহসী হও, তুমি যদি তোমার কাজটা ভালো করে করো,
ডেফিনেটলি ভাগ্য তোমার প্রতি সুপ্রসন্ন থাকবে, ভাগ্য তোমাকে ফেভার করবে এবং তুমি সাকসেস পাবে। সো ফরচুন ফেভার্স দ্য বোল্ড। নেক্সট এক্সপ্রেশন, মে দি ফোর্স বি উইথ ইউ, মে দি ফোর্স বি উইথ ইউ। ফোর্স মানে এখানে একটা শক্তির কথা বলা হচ্ছে, শক্তি মানে ভালো শক্তি, যে শক্তিটা তোমাকে হেল্প করবে তোমার কাজে সাকসেস পেতে। সো মে দ্য ফোর্স বি উইথ ইউ, এই বিশ্বব্রহ্মাণ্ডে যত শক্তি আছে, পজিটিভ এনার্জি, সেটা যেন তোমার সঙ্গে থাকে এবং তোমাকে জিততে সাহায্য করে, তোমাকে সাফল্য পেতে সাহায্য করে। সো মে দ্য ফোর্স বি উইথ ইউ। নেক্সট এক্সপ্রেশন, রিমেম্বার মি ওয়েন ইউ আর ফেমাস, রিমেম্বার মি ওয়েন ইউ আর ফেমাস। যখন তুমি ফেমাস হয়ে যাবে, বিখ্যাত হয়ে যাবে, আমাকে কিন্তু মনে রেখো। এটা তুমি মজা করে বলতে পারো বন্ধুদেরকে। মানে তুমি যে ফেমাস হওয়ার পেছনে, তোমার বন্ধুর ফেমাস হওয়ার পেছনে তোমার এই শুভেচ্ছা বার্তা কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। সো তোমার বন্ধু যখন ফেমাস হয়ে যাবে তখন যেন তোমাকে মনে রাখে। সো রিমেম্বার মি ওয়েন ইউ আর ফেমাস, এটা খুব মজা করে আমরা বন্ধুদেরকে বলতে পারি, ঠিক আছে? এবং ডেফিনেটলি এইগুলো কি হয়, গুড লাক উইশ করার ক্ষেত্রে যদি এই ধরনের সেন্টেন্স বলো, সেটা কিন্তু খুব বেশি ইমপ্রেসিভ শুনতে লাগবে। নেক্সট এক্সপ্রেশন, ইউ আর গোয়িং টু এস ইট, ইউ আর গোয়িং টু এস ইট মানে হচ্ছে তুমি মানে প্রচণ্ডভাবে তুমি কাজে সাফল্য পাবে, মানে এক্সেল করে যাবে, তুমি সবাইকে ছাপিয়ে তুমি পারফর্ম করতে পারবে, সবাইকে ছাপিয়ে তুমি সাকসেস পাবে। সো ধরো তুমি পরীক্ষাতে প্রচণ্ড ভালো প্রিপেয়ার করেছো, বাট তুমি তবুও টেনশন করছো। সো তখন তোমাকে বলা যেতেই পারে কি, ইউ আর গোয়িং টু এস ইট, তুমি এত ভালো প্রিপারেশন নিয়েছো, তুমি কিন্তু একদম প্রচণ্ড দুর্দান্ত পারফর্ম করবে। নেক্সট এক্সপ্রেশন, মেক হে while the sun shines, মেক হে while the sun shines। হে মানে হচ্ছে খড় বা বিচুলি, ঠিক আছে? সো বলছে যতক্ষণ সূর্য আলো আছে ততক্ষণ পর্যন্ত তুমি খড়গুলোকে শুকিয়ে নাও। মানে এখানে খড় হচ্ছে অপরচুনিটি, যতক্ষণ তোমার কাছে অপরচুনিটি আছে ততক্ষণ তুমি সেটাকে কাজে লাগাও। সো মেক হে while the sun shines, যতক্ষণ তোমার কাছে সুযোগ আছে ততক্ষণ তুমি সুযোগটাকে সদ্ব্যবহার করো, সুযোগটাকে কাজে লাগাও এবং সাকসেসফুল হও। নেক্সট এক্সপ্রেশন, গো অ্যান্ড গ্র্যাব দ্য অপরচুনিটি। একটু আগে যেটা বললাম, গো অ্যান্ড গ্র্যাব দ্য অপরচুনিটি, একই রকম তার মানে হচ্ছে গো অ্যান্ড গ্র্যাব দি অপরচুনিটি। সো আমরা যেটা আগের বার বললাম, মেক হে while the sun shines, ঠিক একই রকম, যতক্ষণ তুমি পারছো তোমার অপরচুনিটি, সুযোগটাকে গ্র্যাব করো, সুযোগটাকে ছিনিয়ে নাও এবং তারপর সেটাকে কাজে লাগাও। নেক্সট এক্সপ্রেশন, ইউ উইল নেল ইট, ইউ উইল নেল ইট, তুমি কিন্তু একদম পুরো মানে ফাটিয়ে দেবে, তুমি একদম প্রচণ্ড ভালোভাবে তুমি কাজ করবে। ইউ উইল নেল ইট মানে সবাইকে ছাপিয়ে তুমি সাকসেসফুল হবে। ইউ উইল নেল ইট। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর যতগুলো এক্সপ্রেশন আমরা শিখলাম, ইংরেজি শিখলাম, কিভাবে তুমি গুড লাক উইশ করবে তোমার কাছে মানুষদেরকে, আশা করব সেগুলো তোমরা তোমাদের ডেইলি প্র্যাকটিসে ইউজ করবে, ডেইলি কনভারসেশনে ইউজ করবে, এবং এগুলো কিন্তু যত ইউজ করবে তত তোমাদের মাথায় বসে যাবে এবং তোমাদের পরবর্তীতে খুব ভালো ফ্লুয়েন্সি আসবে এই ধরনের সেন্টেন্স, এই ধরনের ফ্রেজেস ইউজ করলে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।